নাহমাদুল্লাহ তাআলা ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আন্তরিক প্রীতি ভালোবাসা জানিয়ে শুরু করছি সময়ের অনন্য আয়োজন আমার প্রিয় নবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিক পূর্ণাঙ্গ জীবনীতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মুফতি জাকারিয়া হারুন। আজ আলোচনা করব মেরাজ, নবীজির আসমানি সম্মান। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের এক রাত, যা ছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে রহস্যময় এবং আবেগময় রজনী। যখন পৃথিবী গভীর ঘুমে মগ্ন, তখন আসমান সাজছিল তার মালিকের সবচেয়ে প্রিয় মেহমানকে অভ্যর্থনা জানাতে। এই যাত্রা কেবল একটি ভ্রমণ ছিল না, এটি ছিল একজন ব্যথিত হৃদয়ের অধিকারীকে তার রবের পক্ষ থেকে দেয়া শ্রেষ্ঠ সান্ত্বনা। সে সময়টা ছিল বড় কষ্টের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পথ ছিল কণ্টকাকীর্ণ। একদিকে কুরাইশদের অমানবিক নির্যাতন, অন্যদিকে তার ছায়াদানকারী চাচা আবু তালিব এবং হৃদয়ের প্রশান্তি উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল। একই বছরে দুজনকে হারিয়ে নবীজি বড় একা হয়ে পড়েছিলেন। ইতিহাসের পাতায় সেই বছরটি আমুল হুজন বা দুঃখের বছর নামে পরিচিত। নবীজির সেই বিষণ্ণ হৃদয়কে আনন্দিত করতে এবং তার নবুয়তকে শক্তিশালী করতে মহান আল্লাহ চাইলেন এক একান্ত সাক্ষাৎ। তখন নবীজির বয়স ৫১ বছর। এক নিঝুম রাতে নবীজি এশার নামাজ শেষে কাবা সংলগ্ন হাতিমে বিশ্রাম নিচ্ছিলেন। চোখ দুটি তন্দ্রাচ্ছন্ন হলেও তার পবিত্র হৃদয় ছিল সদা জাগ্রত। হঠাৎ জিব্রাইল আলাইহিস সালাম নেমে এলেন। নবীজিকে নিয়ে যাওয়া হলো আবে জমজমের কাছে। শুরু হলো এক অলৌকিক প্রস্তুতি। জিব্রাইল আলাইহিস সালাম নবীজির বক্ষ মোবারক বিদীর্ণ করলেন এবং তার হৃৎপিণ্ড বের করে জমজমের পবিত্র পানি দিয়ে ধুয়ে নিলেন। ঈমান ও প্রজ্ঞায় টৈটম্বর একটি স্বর্ণের পেয়ালা এনে তা নবীজির বুকে ঢেলে দেওয়া হলো এবং পুনরায় তা বন্ধ করে দেওয়া হলো, যেন ঊর্ধ্বলোকের সেই মহান সফরের ভার সইবার জন্য তাকে তৈরি করা হলো। এরপর উপস্থিত করা হলো বুরাক, খচ্চরের চেয়ে ছোট আর গাধার চেয়ে বড়, সাদা রঙের এক ক্ষিপ্র গতির সওয়ারি, যার একটি কদম পড়ত দৃষ্টির শেষ সীমানায়। নবীজি যখন সোয়ার হতে গেলেন, বুরাক কিছুটা অদ্যত দেখালো। জিব্রাইল ধমক দিয়ে বললেন, হে বুরাক, তুমি জানো কি আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে অধিক সম্মানিত আর কেউ কখনো তোমার উপর সোয়ার হয়নি। একথা শোনামাত্র বুরাক লজ্জায় ঘর্মাক্ত হয়ে পড়ল। মুহূর্তের মধ্যে মক্কা থেকে বাইতুল মাকদিসে পৌঁছে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে সব নবী রাসূল আগে থেকেই অপেক্ষমান ছিলেন। নবীজি সেখানে ২ রাকাত নামাজে নবীদের ইমামতি করলেন এবং ইমামুল মুরসালিন বা নবীদের সর্দার হিসেবে সাব্যস্ত হলেন। মসজিদ থেকে বের হতেই জিব্রাইল আলাইহিস সালাম ২টি পাত্র পেশ করলেন, একটি দুধের, অন্যটি শরাবের। নবীজি দুধের পাত্রটি গ্রহণ করলেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি স্বভাবজাত ফিতরাতকেই বেছে নিয়েছেন, অন্যথায় আপনার উম্মত পথভ্রষ্ট হতো। শুরু হলো ঊর্ধ্বাকাশের সফর। প্রথম আসমানে দেখা হলো মানবজাতির পিতা আদম আলাইহিস সালামের সাথে। তার ডানে জান্নাতীদের রূহ দেখে তিনি হাসছিলেন এবং বামে জাহান্নামীদের রূহ দেখে কাঁদছিলেন। দ্বিতীয় আসমানে দেখা হলো ঈসা আলাইহিস সালাম ও ইয়াহইয়া আলাইহিস সালাম এর সাথে। তৃতীয় আসমানে দেখা মিলল ইউসুফ আলাইহিস সালাম, যাকে পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক দান করা হয়েছিল। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে নবীজি দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, যিনি ফেরেশতাদের কাবা বাইতুল মামুরে হেলান দিয়ে বসে আছেন। সেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে, যারা আর দ্বিতীয়বার সুযোগ পায় না।
প্রতিটি আসমানে নবীজিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হলো। এরপর নবীজি পৌঁছালেন সিদরাতুল মুনতাহায়। সেখানে এমন রূপ ও সৌন্দর্যের খেলা যা কোনো সৃষ্টির পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। সেখানে লেখার খসখস শব্দ শোনা যাচ্ছিল। জিব্রাইল থেমে গেলেন, কিন্তু নবীজি এগিয়ে গেলেন তার রবের পরম সান্নিধ্যে। সেখানে নবীজি তার প্রভুর কুদরতের মহান নিদর্শন দেখলেন। যদিও তিনি চর্মচক্ষু দিয়ে মহান আল্লাহকে দেখেছেন কিনা তা নিয়ে সাহাবীদের মধ্যে মতভেদ আছে। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতে তিনি তার প্রভুকে অন্তর দিয়ে 2 বার দেখেছেন। সেই পবিত্র মুহূর্তে মহান আল্লাহ তার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করলেন। ফিরে আসার পথে মূসা আলাইহিস সালামের পরামর্শে নবীজি বারবার আল্লাহর কাছে গেলেন নামাজ কমিয়ে আনতে। তিনি বললেন, আমার উম্মত এত নামাজ পড়তে পারবে না। মহান আল্লাহর দয়ায় সেই নামাজ 50 থেকে কমে 5 ওয়াক্তে এসে স্থির হলো। মহান আল্লাহ ঘোষণা দিলেন, নামাজ 5 ওয়াক্তই রইল, কিন্তু সোয়াবের দিক থেকে এটি 50 ওয়াক্তেরই সমান হবে। আমার কথার কোনো রদবদল হয় না। সুবহান আল্লাহ, এটি ছিল উম্মতের জন্য এক মহা উপহার। এই সফরে নবীজি জান্নাতের সুসংবাদ যেমন দেখেছেন, তেমনি জাহান্নামের ভয়াবহ চিত্রও দেখেছেন। তিনি দেখলেন গীবতকারীদের শাস্তি, যারা তামার নখ দিয়ে নিজেদের মুখ ও বুক আঁচড়াচ্ছিলেন। দেখলেন সুদখোরদের, যাদের পেট ছিল সাপে ভর্তি ঘরের মতো। দেখলেন ব্যভিচারীদের শাস্তি, যারা এক সংকীর্ণ অগ্নিকুণ্ডে উলঙ্গ অবস্থায় চিৎকার করছিল। বেনামাজি, যাদের মাথা পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছিল। এতিমের মাল আত্মসাৎকারী, যাদের ঠোঁট ছিল ওটের মতো এবং তারা আগুনের ফুলকি গিলছিল। আরেকদিকে জান্নাতে তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ শুনতে পেলেন। ফেরাউনের মেয়ের চুল বিন্যাসকারিণীর সেই মুমিন নারীর সুঘ্রাণ পেলেন, যিনি ঈমানের জন্য নিজের সন্তানদের নিয়ে জ্বলন্ত তেলের কুণ্ডে ঝাঁপ দিয়েছিলেন। এসব দৃশ্য আমাদের জন্য এক মহান শিক্ষা। ভোর হওয়ার আগেই নবীজি মক্কায় ফিরে এলেন। সকালে যখন তিনি এই অলৌকিক ঘটনার কথা জানালেন, কুরাইশরা বিদ্রূপ করতে লাগলো। আবু জাহেল একে অসম্ভব বলে উড়িয়ে দিতে চাইল। কিন্তু যখন তারা বাইতুল মাকদিসের বর্ণনা দিতে বলল, মহান আল্লাহ নবীজির চোখের সামনে বাইতুল মাকদিসকে উদ্ভাসিত করলেন এবং তিনি নিখুঁতভাবে সব বলে দিলেন। এমনকি পথে তিনি কুরাইশদের যে বাণিজ্যিক কাফেলা দেখেছিলেন তার সঠিক আগমনের সময়ও বলে দিলেন। মক্কাবাসী অবাক হয়ে দেখল নবীজির প্রতিটি কথা সত্য প্রমাণিত হয়েছে। এই সংবাদ শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দুমাত্র দ্বিধা না করে বিশ্বাস করলেন এবং সিদ্দিক উপাধিতে ভূষিত হলেন। মিরাজ কেবল একটি ইতিহাস নয়, এটি মহান আল্লাহর কুদরত এবং নামাজের গুরুত্বের স্মারক। ঐতিহাসিক ও হাদিস বিশারদের মতে মিরাজের সঠিক তারিখ নিয়ে বিস্তর মতভেদ আছে। এটি রবিউল আউয়াল, রজব বা রমজান মাসেও হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম কখনো নির্দিষ্ট কোনো রাতে শবে মিরাজ উদযাপন করেননি এবং কোনো বিশেষ আমলের নির্দেশ দেননি। তাই আবেগের আতিশয্যে ধর্মের নামে নতুন কিছু করা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। মেরাজের শ্রেষ্ঠ শিক্ষা হলো নামাজ। নবীজি মেরাজে গিয়ে আল্লাহর দিদার লাভ করেছিলেন, আর মুমিনের জন্য নিয়ে এসেছেন নামাজ। প্রিয় দর্শক শ্রোতা, সময়ের ধারাবাহিক আয়োজন আমার প্রিয় নবীর সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।